হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল বন্ধ করেই বসে নেই ইরান। দেশটি এখন সবচেয়ে বিপজ্জনক চালটি চালার ইঙ্গিত দিচ্ছে। ইয়েমেনের প্রতিরোধ গোষ্ঠীকে ব্যবহার করে লোহিত সাগরের প্রবেশদ্বার বাব আল মান্দেব আটকে দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। এর মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে নতুন ফ্রন্ট খুলে বিশ্বের অন্যতম দুটি প্রধান জ্বালানি করিডোরকে ঘিরে তৈরি হতে যাচ্ছে অস্থিরতা। ইরানে মার্কিন হামলা জোরদার হওয়া এবং ইয়েমেনি যোদ্ধাদের পাল্টা আক্রমণ বেড়ে যাওয়ায় বিশ্লেষকরা বলছেন, পারস্য উপসাগরের বাইরে বৈশ্বিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহে হুমকি বাড়িয়ে ওয়াশিংটনের ওপর চাপ সৃষ্টি করছে তেহরান। হরমুজ প্রণালীতে বাধা তৈরি করে এরই মধ্যে কৌশলগত সক্ষমতা দেখিয়েছে ইরান। এবার তারা লোহিত সাগর ও এডেন উপসাগরকে যুক্ত করা সংকীর্ণ জলপথ বাব আল মান্দেবে দ্বিতীয় চাপ তৈরি করতে প্রস্তুত। ওই জলপথ দিয়ে সৌদি আরবের তেল রপ্তানি ও বৈশ্বিক শিপিংয়ের বড় অংশ পরিচালিত হয়। ইরানের প্রেস টিভির এক প্রতিবেদনে বলা হয়, ইয়েমেনের এক শীর্ষ কর্মকর্তা সতর্ক করেছেন, সৌদি আরব হামলা অব্যাহত রাখলে তারা বাব আল মান্দেব বন্ধ করে দেবে। এমন হলে জ্বালানি তেলের দাম ব্যারেলে $200 পৌঁছাতে পারে। বলা হচ্ছে, ইয়েমেনে হামলা চালাতে সৌদি আরবকে উস্কানি দিচ্ছে যুক্তরাষ্ট্র। পরিস্থিতি আরও খারাপ হলে দুই প্রণালী যৌথভাবে বন্ধ করে দেবে ইয়েমেনি প্রতিরোধ যোদ্ধারা। বিশ্লেষকদের মতে, হরমুজ যদি তেহরানের প্রধান অস্ত্র হয়, তবে বাব আল মান্দেব তাদের শেষ বড় সম্বল। ইরান আসলে যুক্তরাষ্ট্রকে দেখাচ্ছে যে তারা একসঙ্গে দুটি চোখ পয়েন্টেই হুমকি দিতে পারে। এটি চলমান সংঘাতকে বৈশ্বিক জ্বালানি বাণিজ্যের জন্য বড় চ্যালেঞ্জে পরিণত করেছে। এই অবস্থায় মার্কিন যুক্তরাষ্ট্রের মূল চ্যালেঞ্জ হলো ইরানের চিন্তাভাবনা এমনভাবে পরিবর্তন করা যেন তারা একটি গ্রহণযোগ্য চুক্তিতে আসতে বাধ্য হয়। 2023 সালের অক্টোবরে ফিলিস্তিনিদের যুদ্ধ শুরুর পর থেকেই ইয়েমেনি প্রতিরোধ গোষ্ঠী লোহিত সাগরে ইসরায়েল সংশ্লিষ্ট বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়ে বৈশ্বিক বাণিজ্যে স্থবিরতা এনেছে। তখন বড় শিপিং কোম্পানিগুলো আফ্রিকা ঘুরে দীর্ঘ পথ ব্যবহারে বাধ্য হয়েছিল। এতে পরিবহন খরচ বেড়ে যায়। জবাবে যুক্তরাজ্য যৌথ বিমান হামলা ও নৌ অভিযান শুরু করে। বাব আল মান্দেব বন্ধের হুমকি ইরানের জন্য হরমুজের পর যে কোনো আরেকটি পারমাণবিক বিকল্প। তবে ইরানের অবকাঠামোতে যুক্তরাষ্ট্র হামলা বাড়ালে ইয়েমেনি যোদ্ধারা বাব আল মান্দেব বন্ধ করবে। এতে অর্থনীতিতে ধাক্কা আরও তীব্র হতে পারে। উপসাগরীয় দেশগুলো এখন মনে করছে, ইরানের সঙ্গে কূটনীতির সুযোগ শেষ। জাহাজ চলাচলে বাধা দিলে যুক্তরাষ্ট্র ও তার সহযোগীদের পক্ষ থেকে ইয়েমেনি প্রতিরোধ যোদ্ধাদের সক্ষমতা ধ্বংস করার জন্য আরও বড় সামরিক প্রতিক্রিয়া আসতে পারে। ফেব্রুয়ারির শেষে শুরু হওয়া এই যুদ্ধ পুরো অঞ্চলকে অস্থিতিশীল করেছে। ইরান বিভিন্ন দেশে থাকা মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে। ইরান ও লেবানন সহ মধ্যপ্রাচ্যে হাজার হাজার মানুষের প্রাণহানি ঘটেছে।